ফুটবল, রাগবি সহ শুরু হয়ে গেছে আরও কিছু খেলার প্রাথমিক পর্ব। তবে প্যারিস অলিম্পিকের আসল আমেজটা ক্রীড়ামোদীরা টের পাবেন আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে সিন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনই বটে। প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন, আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শিন নদীর তীরে মহা আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শিন নদীও সেজেছে নতুনভাবে। 6 থেকে 7,000 অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় 5 লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলির পরিকল্পনায়। এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3,000 নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, চলবে 4 ঘন্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলি বেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্যারেডের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানে আকর্ষণের কমতি নেই, তবে বিতর্কও স্পর্শ করেছে একটু। ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি সঙ্গীতশিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোশ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে শিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা। অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধপরিকর আয়োজকেরা। দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় 45,000 নিরাপত্তা কর্মী। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।